লিমন আমার দোকান থেকে 20,000 টাকার চকলেট নিয়েছে তার গার্লফ্রেন্ডের জন্য বাকি। রেপুটেশন যা ফুটবল মেরে লাথি মেরে সব বাড়ি করে দিলি। ফ্ল্যাশব্যাক। না দোকানের মাল জিনিস তো কমেই গেছে, দোকানে যে মাল ঢুকো সে টাকা পয়সাও নাই ধারে। ভাই এ তো কম করে নাই, যেই খাতাটা খুলে দেই কি অবস্থা, কি ডাকো তো দিন এলো সর্বনাশ। এগে 3 জনের নামে তো খাতা ভরা, তাতেও তো কম চাইনি টাকা পয়সা, দেয়ার তো কোনো নাম গন্ধই নাই। না কিছু তো একটা হচ্ছে না, এগে ঠেলা তো চালান ধরে টান করছে, একটা কিছু তো করতেই হচ্ছে। যাই হাত উঠতে দিলাম ভাই। A few moments later. হ্যালো চেক হ্যালো, মাইকে তো টাস টাস করে কেন, ইকোটা একটু বাড়াও। চায়নাপুর নিবাসী একটি জরুরি বাকির বিজ্ঞপ্তি। ভোদরের ছেলে অনিক গাঁজা কুচানোর জন্য বেলেট কিনতে কিনতে আমার দোকান থেকে 10,000 টাকা বাকি ফেলেছে। আজকের দিনের ভিতর যদি সম্পূর্ণ টাকা পরিশোধ না করে তাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। ভোদর কাকা, আপনার ছেলেকে সাবধান হতে বলুন। কি রে, আমার নাম কয় না? মান সম্মান তো ডুবইছে, তাই এগে থামাই তো। দাঁড়াও। মান সম্মান কি মানে ডুববে নাকি? পাবি মাত্র 10,000 টাকা, কালকেই দিয়ে দেবানি। কালকে শিওর দিবি তো? হ্যাঁ। কালকে যদি শিওর না দিস আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো, মনে থাকে জানি। আমার কথা যদি মাইকি না কয়। ভোদর কাকার ছেলে যে গাঁজা কাটার জন্য বেলেট নিয়ে 10,000 টাকা বাকি ফেলেছে, এটা আর আমি কাউকে বলছি না। আর একটি বাকির বিজ্ঞপ্তি। আমার দোকান থেকে নব ভাইয়ের ছেলে সজীব 20,000 টাকার সিগারেট বাকি নিয়েছে। এই টাকা যদি আজকের ভিতর পরিশোধ না করে তাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হইব। কিরে, নাম কি দুজি হলো নাকি? আমার নামে শুনতেছি মনে হয়। না না না, আমার আব্বার নাম তো অন্য জাতি পারে না। মান সম্মান সব শেষ করছে। আগে থামাই। শালা বিড়ি কিনলাম মাত্র কয়টা, তার ভিতর 10,000 টাকা ভাইয়েই গেছে। বুধ মারছে, কোন দিক গেছে? এ দাঁড়া, দুধ চাই, বিড়ি পরে খুব। এ দাঁড়া দাঁড়া। কিরে, মাইকিং থেকে তো না আমার কথা শুনলাম। গ্রামে আছে সজীব 4-5টা থাকতেই পারে, কিন্তু আমার বাবা তো একটা। কিন্তু আমি এত সেলিব্রিটি হয়ে গেলাম, মাইকি করা লাগবে। সেলিব্রিটি না, ওই যে গ্রামের 5টা সজীবও না, ওটা তুমি সজীবই। ওই যে দোকানের তেয়া, আজকে একটা, কালকে 10 প্যাকেট, তারপর দিন 15 প্যাকেট সিগারেট নাও। নিতে যে 20,000 টাকা হয়েছে, আমার দোকানে মাল উঠবে সেটাও নাই, সেটা তো দেওয়ার নাম নাই। দেহদি কেমনটা লাগে, দেহদি। এই এলাকায় আমার একটা রেপুটেশন আছে না? রেপুটেশন? হ্যাঁ, রেপুটেশন সময় তো মনে ছিল না রেপুটেশন যা ফুটবল মেরে লাথি মেরে সব বাড়ি করে দিলি। হ্যাঁ, এইভাবে যদি মাইকিং করে বেড়াস তাহলে আমার মান সম্মান কনে যাবে? আমার মান সম্মানও আছে। ওইসে থাক, বুঝতে পারছি। আমার না, আমার খবরদার মাইকিং নিস নে কিন্তু। আমি যে ভেবো আজকের ভিতর তোরে টাকা দিয়ে দেবানি, এ কই দিলাম। মনে থাকে জানো? মনে থাকবে একেবারে। নবদার ছেলে যে 20,000 টাকার সিগারেট নিয়েছে আমার দোকান থেকে বাকি, এটা আর আমি মাইকে বলছি না। এলাকাবাসী আরেকটা বিজ্ঞপ্তি না দিলেই নয়। গণ্যমান্য জঘন্য ব্যক্তি লিমন আমার দোকান থেকে 20,000 টাকার চকলেট নিয়েছে তার গার্লফ্রেন্ডের জন্য বাকি। এ টাকা দেওয়ার কোনো নামগন্ধ নেই। আজকের ভিতর যদি সে টাকা পরিশোধ না করে তাহলে তার গার্লফ্রেন্ডকে উঠাই নিয়ে আসবো, এই আমি বলে দিলাম। গার্লফ্রেন্ড মাসে মাত্র 1 মাস, এর ভিতরে 20,000 টাকা চকলেট দিয়ে ফেলাইছি। যাই তো দেখি বিষয়টা কি। থাম। এই থামো। দাঁড়া, তুই আমার কাছে টাকা পাবি, টাকা চাবি, তুই আমার কাছে গার্লফ্রেন্ড চাস কোন জন্য? তোর টাকা আজকে যেভাবে হোক দিয়ে দেবো, উল্টো পাল্টা কথা বলবি না। গণ্যমান্য জঘন্য ব্যক্তি লিমন বলছে যে আজকের ভিতর টাকা দিয়ে দেবে, তাই আমি ওর কথা আর বললাম না যে ও ওর গার্লফ্রেন্ডের জন্য চকলেট কিনে 20,000 টাকা বাকি ফেলেছে।